মহোদয় আছেন আমাদের মাঝে, আমাদের তীব্রাপথার উইংসের TWF এর মাননীয় সেক্রেটারি শ্রী শিবাঞ্জলি দেববর্মা এবং আমাদের এই আজকে সবার মঞ্চে উপস্থিত সকলকে একসঙ্গে বলবো, কারণ আমাদের কাছে সময় খুব কম। সকল উপস্থিত আমাদের আমাদের বোবাগ্রার ওয়ারিয়র্স এবং আজকে যে এই সভাতে এই এলাকার জনগণ যারা আপনারা ভয়কে তোয়াক্কা না করে এই সভায় আজকে উপস্থিত হয়েছেন, স্পেশালভাবে আপনাদেরকে আমি নমস্কার জানাই এবং সেলিউট জানাই। আপনাদেরকে বারংবার চেষ্টা করা হয়েছে যে আজকের সভাতে যেভাবে হোক এই পঞ্চবটি বাজার, এই কাতলামারাপ, এই আমাদের এই কলোনি, পূর্ব কলোনি, ঈশানপুর থেকে যারা আজকে আমাদের এই সভাতে আসার জন্য সকাল থেকেই প্রিপারেশন করেছিল, অনেকে আজকে আসতে পারে নাই, কিন্তু যারা এখানে এসেছেন ভয়কে বাদ দিয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করবই এবং মহারাজার সঙ্গে তীব্রাপথার জন্য আমরা কাজ করবই, এই কথা মাথায় রেখে এবং মনের মধ্যে শক্তি দিয়ে আপনারা এই সভাতে এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ এবং আগামী দিনে আরো যারা আজকে যাদেরকে আটকিয়েছে তাদেরকেও আপনারা নিয়ে আসবেন, সেটা আমি বিশ্বাস করি। কতদিন আটকিয়ে রাখতে পারবেন? কতদিন আপনাদের ঋণের ব্যবস্থা, বৃদ্ধ ভাতার ব্যবস্থা, KCC লোন, এইভাবে মানুষকে বোকা বানিয়ে আর কতদিন মানুষকে এইভাবে হয়রানি করবেন? আমরা সবাই জানি এই সিমনা কনস্টিটিউয়েন্সি আন্ডারে যারা বিজেপি করেছিল, যারা 2018 সালে বিজেপি এবং IPFT কে ভোট দিয়েছিল, বিজেপির তখনকার সময়ে যে তাদের ম্যানিফেস্টো ছিল, সেই সব ম্যানিফেস্টোতে যেই কথাগুলি জনগণকে বলা হয়েছিল সেই কথার মতে আজ অবধি আমরা একটা পয়েন্টকেও তারা পূরণ করতে পারে নাই। কি কি পয়েন্ট ছিল? খুবই সিম্পল, খুবই ইম্পর্টেন্ট। যেটা ওরা বলেছিল, আমাদের সিমনা এলাকায় 5টি চা বাগান আছে, চা বাগানে যারা কাজ করেন তাদের মজুরি বাড়িয়ে দেওয়া হবে, রেগার শ্রমিকদের মজুরি বাড়িয়ে 340 টাকা করা হবে, বৃদ্ধ ভাতা যে সংখ্যা আছে আরো বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত আমরা এরকম কিছু দেখিনি। তাদের মূল মন্ত্র আমাদের ভারতবর্ষে সবাই জানা, সবকা সাথ সবকা বিকাশ। কার হয়েছে বিকাশ? এই সিমনা অঞ্চলে কতিপয় 10-15 জন বিজেপি নেতা ছাড়া কাদের বিকাশ হয়েছে এটা আপনারা সবাই জানেন। কার বিকাশ হয়েছে? কার আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে আমরা সবাই জানি। এটা আর গোপন রাখার আর কোনো বিষয় নয়। তথাপি আজকে আমরা যারা সিমনাবাসী, আমরা খোলা মনে, খোলা চোখে আমরা দেখতে পারি যে সিমনা এলাকায় কিভাবে শান্তি প্রিয় মানুষরা, আমরা সবাই যারা তীব্রাপথা, TWF, TCF, YTF, যারা বোবাগ্রার ওয়ারিয়র্স, কিভাবে আমাদের এলাকা থেকে শান্তিভাবে রেখেছে এটা সবাই জানে। আমাদের অরুণদা, আমার অনেক সিনিয়র, অরুণদা যখন ক্লাস 12-এ পড়তেন তখন আমরা ক্লাস 6-এ পড়তাম, তখন থেকেই ওনাদের সঙ্গে পরিচিত।
এবং এখনো পরিচিত আপনাদের সঙ্গে, এবং আগামী দিনেও আপনাদের সঙ্গেই কাজ করে যাব। অনেকে অনেকে মনে করেন, অনেকে অনেক কিছু কথা বলেন। ইলেকশনের আগে, নির্বাচনের আগে অনেক কথা বলা হয়েছিল যে কৃষকেন্দ্র দেববর্মা এমএলএ হলে আমাদের বাঙালিদেরকে উনি দেখবে না। মহারাজার পার্টি বাঙালি বিরোধী পার্টি। আমি আমার এই অল্প সময়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিরিখেই বলছি যে আমরা তীব্রমাথা যারা করে, যারা বুবাগ্রার ওয়ারিয়র্স, আমাদের মহারাজারা যে ইতিহাস, সেই ইতিহাসগুলি দেখলেই আমরা আমাদের চোখে পরিষ্কারভাবে দেখতে পারি। আমরা জানি যে 1942 সালে, 1945 সালে, 1946 সালে, 1971 সালে যখন বাংলাদেশে বিভিন্ন বিষয় নিয়ে ওখানে যুদ্ধ লেগেছিল, ওখানে আমাদের হিন্দু ভাইদের, আমাদের বাঙালিদেরকে মারা হয়েছিল, হত্যা করা হয়েছিল, রেপ করা হয়েছিল, তখন ত্রিপুরাতে আশ্রয় নিয়েছিল আমাদের বাঙালি ভাইয়েরা। তখন আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য এই আমাদের ত্রিপুরাতে থাকার ব্যবস্থা করেছে, এখানে খাবার ব্যবস্থা করেছে, এখানে থেকে পড়াশোনার ব্যবস্থা করেছে, এবং এখানে আমাদের যারা বাঙালি ভাইরা আছেন তখন থেকেই আপনারা এখানে আছেন, এবং ওনার থেকে পুরানোরাও আছেন, এবং ওদেরকে এখানে থেকে যে এখানের জল, বায়ু, মাটি, বৃষ্টি সব কিছু ব্যবহার করে আপনারা এখানে আস্তে আস্তে বড় হয়েছেন। অনেকে বৃদ্ধও হয়েছেন, অনেকে স্বর্গতেও চলে গেছেন। তাহলে আপনারা দেখুন, ইতিহাস দেখুন যে আমাদের বুবাগরা কোনোদিন বাঙালি বিরোধী কাজ করেনি। আমাদের বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে এই পঞ্চবটি হলে দাঁড়িয়ে বলছি, আমরা কোনোদিন কোনো সময় বাঙালি বিরোধী কাজ করিনি, এবং আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে দাবি, সেই দাবি কোনো বাঙালি বিরোধী নয়, কোনো ধর্মের বিরুদ্ধে নয়। আমাদের দাবি হচ্ছে আমরা এই ত্রিপুরার ইন্ডিজিনিয়াস লোক, এই ত্রিপুরাবাসী হিসাবে আমরা শুধু আমাদের এই এডিসি এরিয়াটাকে সুরক্ষিত করে আমরা এইভাবে কোনো ভারতকে ধ্বংস করা অথবা ভারতকে ভাগ করা নয়। শুধু আমরা চেয়েছি ভারতের সংবিধানে যেহেতু আছে 2 এবং 3 ধারায়, আমরা সেপারেট ভাবে ভারতেই থাকবো এবং আপনাদের সঙ্গেই থাকবো। এখানে তো বাঙালি বিরোধী কোনো কিছুই আমি তো দেখছি না। সুতরাং আপনারা এখন বুঝে গেছেন, এবং যারা বুঝেনি এবং যাদেরকে অন্যভাবে বোঝানো হয়েছে তাদেরকেও আমি আজকের এই সভার মাধ্যমে বোঝাতে চাই যে আসুন, আমাদের যে বর্তমান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, ওনারও কোনো এরকম মেন্টালিটি এবং এরকম চিন্তা নেই যে এখান থেকে বাঙালিদেরকে তাড়িয়ে দাও, বাংলাদেশে আবার এখানে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড বানাবো, বাঙালি বিরোধী করব, এরকম তো আমাদের মহারাজ কোনোদিন বলেনি এবং বলবেও না। আমরাও বলছি না। আমরা দেখেছি ছোটবেলা থেকে ঈশ্বরপুরে স্কুলে পড়তাম, দেখেছি অনেক কিছু, যে এখানে আমাদের পঞ্চবটি বাজারে 25-26 জনকে হত্যা করা হয়েছিল। তখন আমরা ছোট ছিলাম, আগরতলায় তখন গিয়েছি পড়াশোনা করতে। আমরা তো এইভাবে কোনোদিন, আমাদের অনেক বাঙালি বন্ধুরা আছেন, আমার বন্ধু পঞ্চবটি, কাটলাপাড়া সবখানেই আছে, এখনো আছে এবং আগামী দিনেও থাকবে। তাই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে এখানে যারা সিমনা কনস্টিটিউয়েন্সির আন্ডারে যারা বিজেপি যে সবকা সাথ সবকা বিকাশ নিয়ে যে মন্ত্র, ওই মন্ত্রকে নিয়ে যারা এখানে তাদের রাজনৈতিক কার্যকলাপ চালাচ্ছে, তাদের যে মতিগতি, তাদের যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, তাদেরকে আপনারা চিনতে হবে। এবং আগামী দিনে এই 2024-এ এই 5টা গ্রাম পঞ্চায়েতের নির্বাচন হবে।
এই নির্বাচনে আমাদের ত্রিপুরা তথা পাঁচটা প্রধান এই সিমনা কনস্টিটিউয়েন্সি আন্ডারে পাঁচটা প্রধান হবে। তখন আপনারাই এই 5টি পঞ্চায়েতের প্রধান এবং 5টি পঞ্চায়েতে কিভাবে কাজ করবেন, এখানে দীপুদা আছেন, আমাদের অরুণদা আছেন, আমাদের কাজল আছেন এবং বলো আছে, আরো অনেক আছেন। সবাই আপনারাই এই পঞ্চায়েতগুলিকে দেখাশোনা করবেন, সেটা আমি বিশ্বাস করি। এবং কাজ এইভাবেই করবেন যাতে ভবিষ্যতে কেউ যাতে বলতে না পারে যে এই অরুণ মজুমদার ত্রিপুরা মাথা করেছে, পাওয়ারে এসে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, দীপু নন্দী আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এইভাবে যাতে কেউ বলতে না পারে। আপনারা সবাই জনগণের জন্য কাজ করুন, জনগণের কি সুবিধা কি অসুবিধা সব সময় আপনারা পাশে থাকবেন, তাহলেই জনগণ আপনাদেরকে ভালোবাসবেন। এছাড়া কিন্তু আপনাদেরকে কেউ ভালোবাসবেন না। যদি শুধু আমার যদি করে তাহলে হবে না। কারণ আমাদের মহারাজা সবার জন্য কাজ করতে চায় এবং সবাই যাতে উপকৃত হয়, সেইভাবেই আমাদের মহারাজ কাজ করার জন্য তাগিদ নিয়ে কাজ করে চলছে। আমরা দেখেছি গত কিছুদিন আগে বিজেপির কতিপয় মন্ত্রীরা, এমপিরা, এক্স মিনিস্টাররা আমাদের বুবাগ্রার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। কি কথা? যে আমাদের বুবাগ্রা, যে আমাদের এই ভূমিপুত্রদের যারা এখানে আমরা আদিবাসী হিসেবে আমরা আছি, তাদের জন্য যে ভারতের সংবিধানের ভিত্তিতে এবং সংবিধানকে মেনে কনস্টিটিউশনাল যে সলিউশন, সেই সলিউশনটাকে করার জন্য যে ইন্টারলকিউটর যে নিয়োগ করা হবে, সেই ইন্টারলকিউটর কোথায় গেছে? ওরা এইরকম ভাষণে, এরকম সভাতে ভাষণ দিচ্ছে, আমরা দেখছি। আর ইন্টারলকিউটর এটা আপনাদের ব্যাপার। ইন্টারলকিউটর কেন্দ্র সরকার নিয়োগ করবেন এবং এখানে হোম মিনিস্টার অমিত শাহ আমাদের মহারাজকে বারবার বলে যে আমরা ইন্টারলকিউটর পাঠাচ্ছি, এমক ডেটে ইন্টারলকিউটর যাচ্ছে। আমাদের মহারাজ খোলা মনে আমাদের মহারাজ সবাইকে বলে দেয় যে আমাকে হোম মিনিস্টার বলেছে যে ইন্টারলকিউটর আসবে 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, এভাবে আসবে বলে কথা দিচ্ছে। তাই খোলা মনে সবাইকে বলে দিচ্ছে। কিন্তু এখানে এই ত্রিপুরা রাজ্যের যারা বিজেপি করেন, যারা কনস্টিটিউশনাল সলিউশন চাইছেন না, যারা শুধু রাজনীতি করতে চাইছেন, কারণ কনস্টিটিউশনাল সলিউশন হয়ে গেলে তাদের পকেট করবে না। তাদের পকেটের কথা মাথায় রেখে এখানে যাতে কোনো সংবিধান সংশোধন করে এখানে কনস্টিটিউশনাল সলিউশন হোক, ওরা চায় না। তারাই আবার বলছে রাজনীতি করার জন্য যে মহারাজ বারবার জনগণকে ঠকাচ্ছে। মহারাজ জনগণকে কোনোদিন ঠকায় না। এটা উপর থেকে, উপরওয়ালা সব কিছু দেখছে যে আমাদের মহারাজ কি করছে, কি বলছে। আমাদের মহারাজ হচ্ছে মনের থেকে খুবই ভালো এবং সবাইকে উনি ভালোবাসেন এবং খোলা মনে, সরল মনে সবকিছু কাজ করে থাকে। শুধু রাজনীতির কথা চিন্তা করেন। রাজনীতির কথাই শুধু চিন্তা করলে হবে না, আমাদের জনগণদের পাশেও আমাদের থাকতে হবে। সেই জন্যই বুবাগ্রা আমাদের ইন্টারলকিউটরের ব্যাপারটা পরিষ্কার করে বলছে, এখন আর বলবে না। কারণ কেন্দ্র সরকারই আমাদেরকে বলছে না, মহারাজকে বলছে না, তাহলে বলবো কেন? ত্রিপুরা রাজ্যে যে এখন বিজেপি সরকার চালাচ্ছে সেটা বাংলা গাড়ির মতো, যে কোনো সময় টায়ার পাঞ্চার হয়ে যেতে পারে, ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে। তাই তারা এখন বিভিন্ন মণ্ডলে